আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব নুরানি ইংলিশ রিডার তৃতীয় শ্রেণীর 2025 সালের নতুন বইয়ে পেজ নাম্বার 10 নিয়ে। তো বন্ধুরা, পেজ নাম্বার 10-এ আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কি আছে, এক্সারসাইজ। এক্সারসাইজ এক্সারসাইজ হচ্ছে অনুশীলনী। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে। তো আমি এখন এগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে, দেখেন প্রথমে এক নম্বর কি বলছে, গেট দ্য পোয়েম বাই হার্ট অ্যান্ড রিসাইট ইট। এখানে কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি আছে, যেমন হচ্ছে এক্সারসাইজ, EXER উচ্চারণ হবে এক্সার, CISE সাইজ। এক্সারসাইজ হচ্ছে অনুশীলনী। এখানেও কিছু শব্দ অর্থ রয়েছে, দেখেন গ্যাট, গ্যাট অর্থ হচ্ছে পাওয়া। ফোয়েম, ফোয়েম অর্থ হচ্ছে কবিতা। হার্ট, হার্ট অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর বা মন, যেটা লেখেন। রিসাইট, রিসাইট অর্থ হচ্ছে আবৃত্তি করা। এখানে বলছে কি, কবিতাটি মুখস্থ করে আবৃত্তি করো। তো বন্ধুরা, এখন আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন থেকে আমরা প্রশ্নগুলো লেখা শুরু করব। কি বলছে, হোয়াট, WHAT, হোয়াট ডু দ্য চিলড্রেন, CHIL উচ্চারণ হবে সিল, DREN ড্রেন, ask to have from Allah. What do the children ask to have from Allah? অর্থাৎ শিশুরা আল্লাহর কাছে কি চায়। চিলড্রেন হচ্ছে শিশু, হোয়াট অর্থ কি, আস্ক, আস্ক অর্থ জিজ্ঞাসা করা বা চাওয়া বা প্রার্থনা করা, যেটাই বলেন। ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে বা আল্লাহর কাছে। তাহলে লক্ষ্য করেন এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখব। অ্যান্সারটা আমরা পুরোটা প্রশ্নের ভিতরে আছে, দেখেন এখান থেকে লেখা স্টার্ট করব। These children asked to Allah to have, এভাবে আমরা লেখাটা শুরু করব। এটা লিখব, These children asked to Allah to have। তারা যে মডেলটা দিছে আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি যে These children ask to have, These children asked to have, এখানে A B C দেওয়া আছে। তো আমরা এতে লিখতে পারি কি, এতে লিখতে পারি হচ্ছে, এভাবে আমরা দিয়ে দিতে পারি, এতে লিখতে পারি হচ্ছে লাইট, বি, বিতে লিখতে পারি হচ্ছে পাওয়ার, সিতে লিখতে পারি হচ্ছে গ্রেস। অর্থাৎ আল্লাহর কাছে কি চাইছে, লাইট চাইছে, আলো চাইছে, অর্থাৎ জ্ঞানের আলো বা কোরআনের আলো। পাওয়ার, পাওয়ার হচ্ছে শক্তি বা ক্ষমতা চাইছে। গ্রেস, গ্রেস হচ্ছে দয়া চাইছে। এই তিনটা জিনিস চাইছে। এখন আমরা এইটা এভাবে পড়াই দেব। These children ask Allah to have, এটা প্রশ্নের ভিতরে আছে, দেখেন These children ask Allah to have, এটা প্রশ্নের ভিতরে দেখে দেখে লিখতে পারবো বাচ্চারা, এটা পড়াই দিবেন আর তিনটে এবার লিখে ফেলবেন। এবার আসেন আমরা 3 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন। কি বলছে, হু গিভ আজ লাইট, হু গিভ আজ লাইট, আমাদের কে আলো দেয়। এই হু দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা অনেক ইজি দেওয়া যায়। কে, কে আলো দেয়, আল্লাহ আলো দেয়। তাহলে আমরা কি করে অ্যান্সারটা কীভাবে লিখবো, এই হু এর পরিবর্তে আল্লাহ লিখবো, বাকিটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো। তো তিলের অ্যান্সার হবে কি, আল্লাহ গিভ আজ লাইট, আল্লাহ গিভ আজ লাইট, আল্লাহ গিভ আস লাইট। দেখেন একটু লক্ষ্য করে যে আমরা হু এর পরিবর্তে কি লিখছি, আল্লাহ লিখছি, বাকিটা প্রশ্ন থেকে দেখে লিখছি। অ্যান্সার কি হবে, আল্লাহ গিভ আস লাইট। 4 নাম্বারটা লক্ষ্য করেন কি বলছে, হোয়াই, হোয়াই উই ওয়ান্ট, ওয়ান্ট WA ওয়া, এনের উচ্চারণ দন্তানোর মতো, টি এর উচ্চারণ টয়ের মতো, ওয়ান্ট লাইট। হোয়াই হচ্ছে কেন, হোয়াই উই ওয়ান্ট লাইট, আমরা কেন আলো চাই। আমরা কেন আলো চাই, মানুষকে সেবা করার জন্য। আমরা কেন আলো চাই, মানুষকে সেবা করার জন্য। তো আমি এটার অ্যান্সারটা কীভাবে লিখব, লক্ষ্য করেন আমি প্রশ্নটা আগে লিখি। হোয়াই উই ওয়ান্ট লাইট, আমরা কেন আলো চাই। অ্যান্সারটা কী হবে, লক্ষ্য করেন আমরা এখান থেকে লেখা স্টার্ট করব। উই ওয়ান্ট
লাইট, উই ওয়ান্ট লাইট টু সার্ভ আওয়ার পিপল। এটা কবিতার লাইন, বাচ্চাদেরকে বলে দিবেন। টু সার্ভ আওয়ার পিপল। এই যে পিপল, PEP, এন ওর উচ্চারণটা হবে না, লাস্টে এর উচ্চারণটা হবে না, পিপল। অ্যান্সারটা কী হবে? উই ওয়ান্ট লাইট। কিন্তু দেখেন প্রশ্ন থেকে লিখছি, বাচ্চাদের এভাবে লিখে বুঝাই দেবেন, তাহলে মনে রাখতে ইজি হবে। টু সার্ভ আওয়ার পিপল। নাম্বার 5 লক্ষ্য করেন, বলছে কি? হোয়াই উই ওয়ান্ট পাওয়ার। কি বলছে? হোয়াই উই ওয়ান্ট পাওয়ার। হোয়াই অর্থ হচ্ছে কেন, কেন আমরা শক্তি চাই। পাওয়ার অর্থ শক্তি বা ক্ষমতা। আমরা কেন শক্তি চাই বা আমরা কেন ক্ষমতা চাই। অ্যান্সারটা সেম হবে, এখান থেকে লেখা স্টার্ট করব লাস্ট পর্যন্ত। উই ওয়ান্ট পাওয়ার, উই ওয়ান্ট পাওয়ার টু ডিফিট দ্য ইবল। টু ডিফিট দ্য ইবল অর্থাৎ শয়তানকে পরাজিত করার জন্য। টু ডিফিট, ডিফিট অর্থ হচ্ছে পরাজিত করা, DED ফিট, এখানে এর উচ্চারণটা হবে না। ডিফিট দ্য ইবল, ইবিলও বলা যায়, শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইবল। অ্যান্সার কী হবে? হোয়াই উই ওয়ান্ট পাওয়ার। অ্যান্সার কী হবে? উই ওয়ান্ট পাওয়ার টু ডিফিট দ্য ইভল। তারপরে বন্ধুরা লক্ষ্য করেন, লাস্টে 6, নাম্বার 6 কি বলছে? হুজ, হু, এখানে এস এর উচ্চারণ বর্গীয়র মতো লাস্টে এর উচ্চারণটা হয় না। হুজ গ্রেস, হুজ গ্রেস উইল উই সিক। কি বলছে? হুজ গ্রেস উইল উই সিক। সিক অর্থ হচ্ছে খোঁজ করা বা চাওয়া, এখানে চাওয়াও ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমরা কার দয়া চাই? গ্রেস অর্থ হচ্ছে দয়া, হুজ অর্থ হচ্ছে কার। হুজ, হুজ গ্রেস উইল উই সিক, আমরা কার দয়া চাই। অ্যান্সারটা এটা দুইভাবে লেখা যায়। একটা আমরা এটা লিখতে পারি যে হুজের জায়গায় আল্লাহস লিখতে পারি, আল্লাহস গ্রেস উইল উই সিক, এটা একটা লেখা যায়। আরেকটা হচ্ছে আমরা এটা লিখতে পারি উই উইল সিক দ্য গ্রেস অফ আল্লাহ। উই, এর প্রশ্নবিতে অনেকগুলো বানান থাকবে। উই উইল সিক, উই উইল সিক দ্য গ্রেস অফ আল্লাহ, এটাও লিখতে পারি। উই উইল সিক দ্য গ্রেস অফ আল্লাহ অর্থাৎ আমরা আল্লাহর দয়া চাই। এ হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো। এখন আসেন বন্ধুরা, আমরা একটা শব্দার্থগুলো একটু লিখি, পড়ি। মানে কি বলছি? রহমান, আরেচ রহ, MAN মান, রহমান। রহমান অর্থ হচ্ছে পরম করুণাময়। রহমান অর্থ কি? পরম করুণাময়। তারপর লেখা আছে কি? পাওয়ার। পাওয়ার অর্থ ওইদিকে লেখা আছে, পাওয়ার অর্থ ক্ষমতা, আলোচনা করেছিলাম। পিপল, এখানে এই ও এর উচ্চারণটা হবে না, কারণ পাশাপাশি দুইটা ভাওয়েল আছে। PEO উচ্চারণ হবে পি, এই পি এর উচ্চারণ প এর মতো, এ এল এর উচ্চারণ ল এর মতো, এটা হবে পিপল। পিপল অর্থ হচ্ছে লোকজন বা জনগণ, পিপল অর্থ জনগণ। তারপরে আছে কি? এখানে দেখেন ফ্রেয়ার, ফ্রেয়ার অর্থ হচ্ছে প্রার্থনা। এখানে আছে দেখেন আস্ক, আস্ক অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। এখানে দেখেন এই ইউর উচ্চারণটা হবে না, পাশাপাশি দুটা ভাওয়েল আছে। লাস্টে এখানে কিন্তু সি আসছে, এটা কিন্তু ভুল আসছে, এটা হবে ই। এটা হচ্ছে গাইড। গাইড অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা। গাইড অর্থ কি? পথ প্রদর্শন করা। তো এই ছিল আজকের এই ভিডিওটি। এবার ধারাবাহিক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য সাজেস্ট করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।